अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এসব কি মা? ওই আমি ভাবলাম তুই কল্পনার বাড়িতে, তুই আজ বাড়ি ফিরবি না। খুব ভালো একটা খবর শোনাতে বাড়ি চলে এলাম মা। কিন্তু এখানে বাড়িতে এসব কি হচ্ছে? আর এরা দুজন বাবা, এসব এসব কি? আমি আর ব্রজ বিয়ে করে নিয়েছি। বিয়ে? কেন কেন করলি এমনটা তুই? আরে কানে শুনতে পাচ্ছিস না তুই? ইচ্ছে মতো বিয়ে করে নিয়েছিস, তাই এখন যা কিছু বলার, যা কিছু শোনানোর, যা গিয়ে নিজের বরকে বল, বুঝেছিস? চল যা এখান থেকে, যা। আর কোনোদিন দেখা করতে আসবি না, নিজের মুখ দেখাবি না আমাকে। যা এখান থেকে। আমি বলেছি না তোদেরকে কোনো প্রয়োজন নেই। তুমি সুষমাকে হসপিটালে বলেছিলে না যে ভুল করেও কোনোদিন আমার সামনে আসবি না? তাহলে ও আমাদের বাড়িতে কি করছে মা? আরে এই নেকলেসটা তুমি ওকে কেন পরাচ্ছিলে? আমিও তো তোকে বলেছিলাম সুষমা, এ বাড়িতে আমাদের একে অপরকে দেখাশোনা করার জন্য লোক আছে, বাইরের লোকেদের প্রয়োজন নেই আমাদের। তুমি কে আমাকে এই বাড়িতে আসতে বারণ করার? নিজের মা বাবা দাদার সাথে দেখা করার জন্য তোমার পারমিশন নিতে হবে আমায়? আমি তোর সাথে কথা বলতে চাই না সুশি। সুষমা আমার নয়, কিন্তু মায়ের কথা তো শুনতে পারতিস তুই। চলে যা এখান থেকে। চলো ব্রজ। দাঁড়া সুষমা, আমি ডেকেছি আমার মেয়ে জামাইকে, আর শুধু আজকে নয়, যখনই সুষমার ইচ্ছে হবে নিজের মাকে দেখার ও আসবে।
এই বাড়িটা জ্যোতির নয় যে ও ঠিক করবে কে এখানে আসবে আর কে আসবে না। এটা জ্যোতিরই বাড়ি পদ্মা। আরো সম্পূর্ণ অধিকার আছে এটা বলবার কার জন্য এই বাড়িতে জায়গা আছে আর কার জন্য নেই। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? খুব ভালো মতো জানি যে আমি কি বলছি। প্রথমে আমার মেয়েটা চলে গেল, তারপর আমার ছেলে বাড়ি থেকে চলে গেল। আমি থাকতে পারবো না ওদেরকে ছেড়ে, ওদেরকে ভুলে থাকতে পারবো না আমি। এই বাড়ির মালিক তুমি আর আমি তোমার স্ত্রী। কাউকে যদি কিছু বলতে হয় সে অধিকার তোমার আছে আর আমার। জ্যোতির কোনো অধিকার নেই আমার বাচ্চাদের বাড়ি থেকে বের করে দেওয়ার। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে পদ্মা। আরে জ্যোতির দয়াতেই আমাদের মাথার উপর ছাদ আছে সবার। যদিও ইনস্টলমেন্টটা না দিত না, বাড়ির বাইরে হতাম আমরা। আরে শুধু আইন মোতাবেকই নয়, বরং সব দিক থেকে জ্যোতির অধিকার জন্মায় তোমার আমার থেকে অনেক বেশি। জানতাম, আমি জানতাম যে এটাই হবে। সুযোগ পাওয়া মাত্রই জ্যোতি এটা করবে। সেজন্য যেদিন তুমি এই বাড়ি জ্যোতির নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিলে, তখন আমি বলেছিলাম এই কাজ সন্দীপ করবে। জ্যোতি মা, ওই বাড়ির কাগজটা সঙ্গে নিয়েছিস তো? নাম চেঞ্জ করার কাজটা আজকেই করিয়ে নিস। হ্যাঁ বাবা, অফিসের আগে আমি ওখানেই যাব। জ্যোতি একা একা কত কাজ করবে? এই সরকারি কাজকর্ম তুই করতে পারবি না? চল যা, এই কাজটা তুই করে আসবি। এই বাড়ি এখনো তোমার নামেই আছে। নিজের বাড়িতে দাঁড়িয়ে নিজের মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না। আরে এ তো খুব মজা চলছে দেখছি। কতদিন সুষমার সঙ্গে লুকিয়ে দেখা করব, আর কেনই বা লুকিয়ে দেখা করব? মানছি হাসপাতালে আমি রাগ করার অভিনয় করেছিলাম, কিন্তু বাধ্য হয়ে। এবার আর নয়, এখন আর করতে পারবো না এসব। তুমি জানো, যদি এই বাড়িটা জ্যোতির নামে হয়ে যেত, তাহলে যে ওর কথা মতো না চলতো তাহলে তাদেরকে এক এক করে বাড়ি থেকে বের করে দিত। সুষমা ওর জন্যই গেছে, তাই না? আর সঙ্গে দীপু, ও এমন অবস্থা তৈরি করেছিল যে দীপুকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল। সেই জন্য আমাকে এটা করতে হয়েছিল, আমার নিজের স্বার্থে নয়, তোমাদের প্রত্যেকের ভালোর জন্য। কতদিন ওকে ভয় পেয়ে বাঁচতে হবে? তুমি এরকম কি করে ভাবতে পারলে মা? আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেব? কেন? হ্যাঁ, আমার প্রতি এইসব ছিল তোমার মনে? তুমি জ্যোতিকে ভয় পাচ্ছ, সেই জন্য তুমি এই বাড়িটা ওর নামে করতে দিতে চাওনি? আরে পদ্মা, একবার তো বলে দেখতে পারতে। কোনো প্রয়োজন মনে করিনি আমি। যেটা আমি ভালো বুঝেছি সেটাই করেছি। আমিও এটাই চেয়েছিলাম মা, যে বাড়িটা বাবার নামেই থাকুক। আসলে বাবা সেদিন নিজের দিব্যি দিয়েছিল, তাই বাধ্য হয়ে হ্যাঁ বলেছিলাম আমি। যেটা তুমি করেছো তার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি।
এটা কি করে ভাবলে যে যদি বাড়িটা আমার নামে থাকতো তাহলে আমি আমি তোমাদের সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম? তুমি আমাকে ভয় পেতে এতদিন, এতটুকু বিশ্বাস করতে পারলে না তোমার মেয়েকে? বাবা তুমি বলো, আমি এরকম কেন করব? দীপু তুই বল, আমি কি এরকম করতে পারি? হ্যাঁ, আর যদি সুষমার সঙ্গে দেখা করার এতই ইচ্ছে ছিল তোমার, তাহলে হসপিটালে আমার সামনে ওরকম নাটক করার কি প্রয়োজন ছিল মা? ওটা ছাড়া মায়ের কাছে আর কি উপায় বা ছিল বলো? তুমি কি আমার সাথে দেখা করতে দিতে, কথা বলতে দিতে, এই বাড়িতে আসতে দিতে আমায়? প্রথমেই তোমার জন্য আমি সবার থেকে আলাদা হয়ে গেছি, আর এখন তো দীপু দাদা যে তোমার কথা মতো চলে না, তার সাথেই তো এরকম করো তুমি। অসহায় মা আমার মিথ্যে নাটক না করলে আর কি করতো? চুপ কর সুষমা, অনেক হয়েছে এই নাটক। আমি তোর কাছে হাত জোড় করছি, যা এখান থেকে প্লিজ যা। না বাবা, যতক্ষণ না আমার কথা শেষ হচ্ছে আমি যাব না। আর তুমি আমায় কেন আটকাচ্ছ? ভয় পাচ্ছ তুমি যে আমি সত্যিটা না বলে দিই, আর জ্যোতি দিদি তোমাকেও না খারাপ ভাবে? অনেক সহ্য করেছি ওকে আমি, আর না, বাচ্চা নই আমি যে ও আমাকে চুপ করিয়ে দেবে। যথেষ্ট বড় হয়েছি, বিয়ে হয়ে গেছে আমার। আমি তোমাদের মতো ওকে ভয় পেয়ে চুপ করে থাকবো না। আর কেনই বা চুপ থাকবো? এটা আমারও বাড়ি, আর এখন তো ওর দয়ায় আমার বাঁচার কোনো প্রয়োজন নেই। এত বছর ধরে যে কথাগুলো আমাদের মধ্যে আসছিল ওগুলো আমি সব বলবো তোমায়। এত বছর ধরে যে কথাগুলো আমাদের মধ্যে আসছিল ওগুলো আমি সব বলবো তোমায়। ওরও তো জানা দরকার যে ওকে নিয়ে আমরা কি ভাবি। তুমি এক্ষুনি বললে না অনেক হয়েছে? সত্যিই তাই, অনেক হয়ে গেছে। তুমি তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে কি হচ্ছে। আমার জন্মদিন সেলিব্রেট হচ্ছিল, মা আমাকে একটা নেকলেস গিফট করেছে, সবাই কত খুশিতে ছিল, কিন্তু তুমি এসে সব আনন্দে জল ঢেলে দিয়েছো। সুষমা তুই জানিস না যে তুই কি করেছিস? কি করেছি আমি? বলো কি করেছি? যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। এখন তোমার যদি মনে হয় যে ব্রজ তোমাকে ভালোবাসে, এখানে আমার কি দোষ? দোষটা তোমার ছিল, আর তোমার জন্যই আমায় বাড়ি থেকে বেরোতে হয়েছে। আর তুমি এখানে। সুষমা তুই চুপ করবি না? আমি কেন বাবা, কেন? অনেক বড় বড় আসামিও তো কোর্টে কথা বলার সুযোগটুকু পায়, কিন্তু এখানে তো জ্যোতি দিদি ছাড়া কারোর কিছু বলার সাহসটুকুও নেই। বিয়ে করে যেন আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেউ আমায় একটা সুযোগ পর্যন্ত দেয়নি কিছু বলার, শুধু শাস্তি শুনিয়ে দিল। ভুলটা কি আমার বলো? এটাই তো যে আমি সেই মানুষটাকে বিয়ে করেছি যাকে নিয়ে স্বপ্ন জ্যোতি দিদি দেখছিল।
কিন্তু ব্রজ কখনো তোমাকে সেই চোখে দেখেনি। তুমি একাই মিছিমিছি স্বপ্ন দেখছিলে। ও যদি কাউকে ভালোবেসে থাকে সেটা হলাম আমি। আর এটা নিয়েই তোমার এত হিংসে। সবাই আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে, তাও তোমার মন ভরেনি। তাই তুমি ব্রজর বদনাম করে ওর থেকে ওর কাজটা কেড়ে নিলে। কি বলছিস এসব তুই সুষমা? তুই জানিস যে তুই কি বলছিস? না দিদি, আমি কি করে জানবো? আমি তো বোকা, আমি তো কিছুই বুঝি না। পৃথিবীতে তুমিই তো একমাত্র যে সব কিছু বোঝো। তুমি তো কখনো কোনো ভুল করতেই পারো না। এই দয়ালু, মহান আর পরোপকারের নাটক করতে করতে নিজেকে তুমি ভগবান মনে করছো। তোমায় যদি কেউ নিজের ভুলটা ধরিয়ে দেয় তখন আর সেটা তোমার সহ্য হয় না। এবার থাম সুষমা, এবার থাম। না বাবা, আজ আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। সবাইকে নিজের হাতের মুঠোয় রাখার খুব শখ না তোমার? এটাই তো চাও তুমি যে যদি কেউ নিঃশ্বাস নেয় সেটাও যেন তোমায় জিজ্ঞেস করে নেয় যে জ্যোতি দেবী আমি কি নিঃশ্বাস নেব? শুধু একমাত্র আমিই ছিলাম যে নিজের মনের কথা শুনেছি, কিন্তু সেটা সহ্য হয়নি তোমার। আর সেই জন্য তুমি আমাকেও বাড়ি থেকে বের করে দিয়েছো। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন জ্যোতি দিদি, আমি এখানে আসি সেটা সবাই চায়, শুধু তুমি বাদে। বিশ্বাস হচ্ছে না তোমার? তাহলে দেখো দেখো সবাই কিভাবে আমাকে আর ব্রজকে মেনে নিয়েছে। দাদা দাদা নিজে হাতে আমার জন্য কেক এনেছে। জীবনে প্রথমবার আমি কেক কেটেছি। মা আমাকে আর তার জামাইকে গিফট দিয়েছে। ঠাকুমা নিজে ব্রজর কাছে নাম গান শুনছিল। আর বাবার যদি কোনো অভিযোগ থাকতো তাহলে আমি বাড়ির দরজাটুকুও বেরোতে পারতাম না। সবাই কত আনন্দে ছিল। তুমি আসতেই শোকের ছায়া পড়ে গেল। তুমি যেই দরজা দিয়ে ঢুকলে সব আনন্দ যেন পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। নিজেই দেখো দেখো সবার মুখগুলো, যেন আমার জন্মদিন না কারোর মৃত্যু শোক পালিত হচ্ছে। সুষমা কি বলছে এসব? তোমরা সবাই আমার জন্য? কাকে তুমি জিজ্ঞেস করছো? বাবা তো সবসময় তোমার হয়ে কথা বলবে। আর মায়ের থেকে তুমি কি আশা করো? দাদা চলে যাওয়ার পর যখন মা অসুস্থ হলো তখনই তোমার বুঝে নেওয়া উচিত ছিল। আর যদি পাখি আর ওর বাবার সামনে এত বড় নাটকটা না করতে তাহলে কখনো মা দাদার গায়ে হাত তুলতো না, আর না ওকে বাড়ি ছাড়ার কথা বলতো। দি গ্রেট মিস জ্যোতি শর্মা, আমাকে এইটুকু বলো, দাদার নামে অভিযোগ করার আগে তোমার একবারও এটা মনে হলো না এর পরিণাম কি হতে পারে? দাদাকে তো আলাদা করে বোঝাতে পারতে তুমি, ওর চলে যাওয়াটা তো আটকাতে পারতে, কিন্তু না, তুমি তো উল্টে আরো ভরসে ঘি ঢাললে। দুটো কাঁটা যে তোমার রাস্তা থেকে দূর হয়ে গেছে। একমাত্র সুধা দিদিই আছে যে তোমার কথায় ওঠে বসে। আর হবেই বা না কেন, তুমি তো একমাত্র ওকেই পছন্দ করো। আমার কথাগুলো প্রমাণ করানোর জন্য আর কিছু চাই তোমার? বাবার দিকে কি তাকাচ্ছ তুমি?
উনিও সবার মতো তোমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে কোণঠাসা হয়ে গেছে। 2 মিনিটে তুমি বাবাকে কনভিন্স করে নিলে যে কিভাবে আমি আর ব্রজ বিয়ে করে তোমাকে ঠকিয়েছি, যেখানে সত্যিটা আসলে অন্য কিছু। ও যদি তোমাকেই চাইতো তাহলে কখনো তোমার জন্য সম্বন্ধ নিয়ে আসতো? ওই দিনও আমার প্রশ্নের উত্তর তোমার কাছে ছিল না, আর না আজ আছে। ব্রজ শুধু ওকে ভালো বন্ধু মনে করে। ও তো নিজেই চায় যে দিদির সম্বন্ধ যেন কোনো ভালো ঘরে হয়। ব্রজ তো একটা ভালো সম্বন্ধ নিয়েও এসেছিল। যদি ব্রজ ওকে ভালোবাসতো তাহলে এগুলো কেন করবে? যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় মাকে জিজ্ঞেস করো। বলো না মা, কি হলো সেই সম্বন্ধটার? তুই বিয়ে করতে চাইছিলি না আমার সেজন্য? চাওয়া বা না চাওয়ায় কি আসে যায় মা? যদি আমি এতটাই খারাপ, এত স্বার্থপর, যেরকমটা সুষমা বলছে, যদি তোমরা এতদিন এই ভয়টাই পাচ্ছিলে যে আমি তোমাদের যে কোনো দিন বাড়ি থেকে বের করে দেব, তাহলে তুমি এখনো পর্যন্ত আমার বিয়ে দাওনি কেন মা? মাসি তো নিয়ে এসেছিল না আমার জন্য অনেক সম্বন্ধ। যদি আমাকে তোমরা সবাই এত ঘৃণা করো, আমি চলে গেলে যখন সবাই জীবনে শান্তি পাবে, তখন কেন বাড়িতে বসিয়ে রেখেছো আমাকে? ভালো খারাপ যেমনই ছেলে হোক না কেন, তার সঙ্গে কেন বিয়ে দিয়ে দিলে না আমার? কেন সবাইকে বলে বেরিয়েছো যে আমি সম্বন্ধ রিজেক্ট করছি? फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।